রাধে রাধে, আমি সঙ্গীতা। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, বিয়েবাড়ির ব্লগ। এই বিয়েবাড়িটার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎই রওনা। তো চলুন তাহলে এখন যাওয়া যাক, তারপরে আপনার সঙ্গে আস্তে আস্তে পুরো ভিডিওর সাথে সাথে কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে শেয়ার করব আমার আজকের দিনের জার্নিটা। তো আমি সঙ্গীতা, আর এই যে আমার বর, যিনি কোনো প্ল্যান নেই, কিছু নেই, হঠাৎই হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার প্রোগ্রাম হয়ে গেল। মানে নিমন্ত্রণটা ছিল, বাট যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ ও ডিউটি থেকে ছুটিই পায়নি। তো খানিকটা বলতে পারেন যে মার দাঙ্গা করেই ছুটিটা নেওয়া হয়েছে। তো তারপরে মাম্মাম স্কুল থেকে আসলো, ওই 3টের দিকে টাইম দেওয়া হয়েছিল গাড়িকে। তো 3টের দিকে গাড়ি ড্রাইভার এসেছিলো, আর আমাদের সাজুগুজু করতে একটু সময় বেশি লেগেছিল। আর এইটা হলো আমার পুরো গেট আপটা। অ্যান্ড এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। ব্লাউজটা এখন হয় না, কারণ অনেকটা বেশি হেলদি হয়ে গেছি। কারণ আমার বিয়ে হয়েছিল 18+, তখন একটু রোগাই ছিলাম, বেশ অনেকটাই রোগা ছিলাম। তারপর আস্তে আস্তে যা হয় আর কি, তো সেই রকমই হয়েছি। আর তারপরে এই যে একটা পেট্রোল পাম্পে চলে এসেছি। চাহে ছোট গাড়ি হোক, চাহে বড় গাড়ি হোক, আমাকে গাড়িতে তুললে তেল নিতেই হবে, মানে এরকম একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে। আর আমারও আস্তে আস্তে এগুলো অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। তো যাই হোক, চলুন কোথায় বিয়েবাড়িটা বরং শেয়ার করি। অ্যান্ড হচ্ছে আমার বিয়েবাড়িটা হচ্ছে আমার বরের মাসির ছেলে, মানে ছোট ছেলে, তার বিয়ে। আর মাসিটা হচ্ছে ছোট মাসি। ওরা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে, জানি না কারণটা কি। ইনফ্যাক্ট ওর প্রত্যেকটা রিলেটিভই অনেক বেশি আমাদেরকে ভালোবাসে, যার জন্য আমিও ওদের রিলেটিভ বাড়ি যাওয়ার জন্য মানে পাগল হয়ে থাকি। তো তাই যখন এসে বললো, আমি আর মিস করলাম না, তো রেডি হয়ে গিয়েছিলাম পুরোপুরি একদম। তো আর এখানে ওই ভিডিওটা শ্যুট করছিল বাগুই, তো ওটাই বলছিল যে চলো তোমরা বিয়েবাড়ি যাচ্ছ, তো এখানে কিছু বলো, মধ্যে ব্লগটা শুরু করি। তো আমি বললাম ব্লগ তো আমি অলরেডি শুরু করেই দিয়েছি, তুমি বলো একটু আমাকে দেখিয়ে দাও। তো তার জন্য আমাকে একটু দেখিয়ে দিচ্ছিলো এই যে। আর সামনে দিশান বসে আছে, ও গাড়ির সামনে বসতে না অনেক বেশি ভালোবাসে। আর যেহেতু আমাদের পার্সোনাল কোনো গাড়ি নেই, অ্যান্ড ডেফিনেটলি নো ডাউট একটা দিন নিশ্চয়ই হবে। ঠিক আছে, দেখাবো। কালো রঙের কিনে দেবে, কালো রঙের জিপ গাড়ি, ঠিক আছে। হ্যাঁ, আর সিলভার কালারের বর্ডার করা থাকবে। আচ্ছা, কবে সেটা চুল পেকে গেলে সেটা চুল পাকা থাকবে, ঠিক আছে, তাতেই খুশি। হবে হবে, সবই হবে, পজিটিভ। আরে পজিটিভ চিন্তা করো, দেখে ঠিক হবে। पॉजिटिव चिंता करते हो तो मान लो कि हो गया है, मान लो हो गया। बस नेगेटिव তোমার মা বলে, কি বলে আমার মা? তোমার মা বলে যে এদিকে তাকিয়ে বলতে, আমরা দিকে তাকিয়ে কালো রং, কালো রং নেগেটিভ। তারপরে তো গৌরব কালো পছন্দ হয়ে গেল। আমি কি রং পরে আছি, নীল পছন্দ হল না তোমাকে, না দিদি। দিদি পরে তোমার জন্য, দিদি পরে। আকাশটা মেঘলা ছিল, ভাগ্যে আমরা 2 চাকাতে যাইনি, খালে হয়তো ভিজেই যেতাম। আর অলরেডি আমরা চলে এসেছি। এটা মনে হয় নদীটা দামোদর হবে, আমার সঠিক জানা নেই। তো এটারই হচ্ছে একটা কাঠের ব্রিজ আছে, যেখান থেকে হচ্ছে 2 চাকা যায়। তো আমি সেখানে আর ভয়ে গেলাম না, কারণ এখানে অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে গেছে, তো নদীতে এখন জল থই থই করছে। আর কাঠের ব্রিজ দিয়েটা অনেক বড়, এইটা নিয়েও একটা ভিডিও আমার আছে, বহু পুরনো, তখন আমি একদম নতুন নতুন ভিডিও করা শুরু করেছিলাম। তো এই যে অলমোস্ট আমরা চলে এসেছি। এই যে এখানে হচ্ছে ওর মাসির বাড়ি, মানে বাগুইয়ের মাসির বাড়ি, ছোটো মাসির বাড়ি। তো গাড়িটা এখানেই পার্ক করা হবে, আবার রাতের দিকে আমরা ফিরেও যাব। চলুন তাহলে এখন শেয়ার করি। এটা হচ্ছে ওর ছোটো মাসিমণি, ইনিও আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। হাত দুটো ধরে বারবার বলছেন যে আমাদের বাড়ি কবে যাবি, কবে যাবি। মানে যতগুলো মাসিমণি আছে ততগুলো মাসিমণি অনেক সুন্দর। অফকোর্স আমার শাশুড়ি মাও ভালো, উনিও খুব করে ভালোবাসেন আমাদেরকে। তো এটাই দেখাচ্ছিল মাসিমণি যে এটা হচ্ছে ওদের গরু রাখার জায়গা। আর এই যে নতুন বিল্ডিংটা পর্দাতে, মানে হচ্ছে নীল রঙের যে আমরা দেখলাম এটা, ওটা কি যেন একটা বলে, তিরপল, সরি। তো সেইটা হচ্ছে মাসিমণিদের নতুন ঘর বানিয়েছে।
করি হঠাৎ বিয়ের প্রোগ্রামটা ফিক্সড হয়ে গেছে। ওই যে বলে না, জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না, ঠিক তেমনই হয়েছিল এই ছেলেটার জন্য। তো হঠাৎই ঠিক হয়েছে, হঠাৎই বিয়ে, তো খুব একটা বেশি বড়সড় করে করতে পারিনি। আর এই বাড়িটা হচ্ছে আমার মায়ের পিসির বাড়ি, মানে রাস্তার এপার আর ওপার। তো পিসিটা ঠিকই চিনতে পেরেছে আমাদেরকে, মানে কত আদর করছে, এত ভালো, অনেকটা বয়স হয়ে গেছে এবং ওদের বাড়িটাও এত পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সবাই জয়েন্টে থাকে। তো ব্যাপারটা হচ্ছে এইরকমই, জয়েন্ট হোক বা এমনি একা থাকা হোক, পরিষ্কার পরিচ্ছন্নটা না নিজের মন থেকে আসে। তার জন্য মানে আলাদা করে কোনো কিছু মানে দিন বা আলাদা হওয়ার জন্য অপেক্ষা করে না। আর এইখানে বাচ্চা দুটো হচ্ছে আমাকে চেনে কিভাবে আমি জানি না, আমি ওদেরকে চিনি না, কিন্তু ওদের হয়তো আমাকে ভালো লেগেছে। মানে ওই ঘরের লোকের থেকে আমি এটা দেখেছি যে যারা দূর সম্পর্কের মানুষ তারা আমাকে চট করে বেশি দেখি ভালোবেসে ফেলে, বেশি আপন বানিয়ে ফেলে। তো এই বাচ্চাগুলোকে আমি সত্যিই চিনি না, বাবুয়ের মাসিগুলোও সত্যি এত ভালোবাসে আমাদেরকে, মানে আমরা মুগ্ধ যে ওনাদের ভালোবাসা পেয়ে। আর এখানে এই যে আমাদের এটা নতুন বউ, তো সাজিয়ে দিচ্ছিলাম আমি আর ওই বাড়িরই একটা বউ, দুজনেই সাজাচ্ছিলাম, কেননা ওর একা একটু অসুবিধা হচ্ছিল, তো আমি একটু আর ও একটু করে সাজিয়ে দিচ্ছিলাম। তো দেখে বলবেন আপনারা যে আমার সাজানোটা ঠিক কেমন হয়েছে। আমার ঠিক নয়, দুজনে একসঙ্গে, তো আমাদের সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে এই যে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। এই যে ওদের রিসেপশানের ঘরটাকে রেডি করছে, একদম নতুন ঘর, কারণ জাস্ট করেছে, তারপরে ওই যে বললাম। আর মনে হয় এগুলো হচ্ছে মেয়ের বাড়ি থেকে দিয়েছে, আমি সঠিক জানি না, কারণ আমি এগুলোকে নিয়ে কোনো দিনই ইন্টারেস্ট রাখি না। আমি আনন্দ করতে ভালোবাসি, বা সেটুকুই। কে কী দিল না দিল এগুলো নিয়ে মাথা ব্যথা আমার কোনো দিন থাকে না। একটা বাবা যে কত কষ্ট করে তার মেয়েকে বিয়ে দেয় না, সেটা একটা বাবাই জানে। আজ আমারও হচ্ছে এইভাবেই বিয়ে হয়েছিল একটা সময়, তো আমি আজকে বুঝি আজ এতটা বছর পর যে বাবার ওইটুকু করতে কত না জানি কষ্ট হয়েছিল। তাই কোনো সময় কোনো জিনিসকে নিয়ে নিন্দা কুটিল করতে নেই, যে করে সেই বোঝে যে অ্যাকচুয়ালি কতটা কষ্ট হয় একটা বাবার বিয়েটা দিতে, যদি সেরকম সচ্ছল ফ্যামিলি না হয় অবশ্যই। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, এবার আমরা বাড়ি ফিরবো, কারণ প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লাগবে, রাস্তাটা অনেকটাই। তাই সকলকে মন খারাপের সাথে টাটা বলে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। রাত 12টার আগে আমাদেরকে বাড়ি ঢুকতেই হতো। আর এই যে মাসিমণি মানে ছেলের মা, তো এবার আমরা বাড়ি ফিরবো, চলুন তাহলে যাওয়া যাক। এই হলো আজকের ব্লগ। আমাদের নতুন বর এবং হচ্ছে বউকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সকে জানাবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে যদি সেটা আমি জানতে পারতাম তাহলে আমার অনেক বেশি ভালো লাগতো। আর হ্যাঁ, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করবেন। অল যদি না করেছেন তাহলে আমার কোনো ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না, এবং আপনারা আমাকে বলবেন যে দিদি তোমার কেন ভিডিও আসছে না। কারণ এটা অনেকেই বলেছে যে দিদি তোমার ভিডিও কেন দেখতে পাচ্ছ না, তার একটাই কারণ তোমার নোটিফিকেশান বেলটাকে অল করছে না। তো যাই হোক, আসছে একটা নতুন ভিডিও নিয়ে আবার। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।